তোমার হাতের স্পর্শ করা রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখবো না। আপনি একজন নারী হয়ে কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন? তোমার হাতে রান্না খাবো, আর একজন মা হিসাবে আমি দোয়া করবো যে তোমার এই সব নষ্ট করেছে আল্লাহ যেন তার বিচার করে উচিত শিক্ষা দেয়। আসেন। তুমি কিন্তু মাকে ভালোই কনভিন্স করে ফেলেছো, এখন থেকে মায়ের তোমার প্রতি আর কোনো অভিমানই নাই। স্যার, নীলা ম্যাডামের কেসের কোনো আপডেট আছে? তদন্ত এখন চলছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি নীলা। আমি আসামিকে খুঁজে পেয়েছি। আসল ক্রিমিনালকে খুঁজে পেয়েছে? আমি কালকে থানায় আসবো, আর আসার সময় আসামিকে সাথে নিয়ে আসবো। অপরাধীকে পাওয়া গেল? তাই তো বলুন। আমাকে গতকালকে আপনি ফোনে বলেছেন যে আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসবেন। আসামি আমার পাশেই বসে আছে। এই যে মানুষ রূপে জানোয়ার আমাকে সেদিন ওই ধর্ষণ করছিল। আমি কেন দর্শন করতে যাবো? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস নাই? এই জানোয়ার! এটা পাগলামি করো না। তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো ছেলের কেমনে ভালো করেছি বল? আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী সেদিনকার ধর্ষক? আজকে আমার অফিসে মিটিং আছে, লাল রঙের শার্টটা বের করে দাও তো। লাল রঙের শার্ট পরে কেউ মিটিং এ যায়? তোমাকে সাদা শার্টে অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। আচ্ছা, আমার যেদিন ধর্ষণ হয় সেদিন তুমি কোথায় ছিলে? আমি তো সেদিন অফিসের কাছে চট্টগ্রাম গিয়েছিলাম। ওদিন না বাংলাদেশের খেলা ছিল, তুমি না আমাকে বলেছিলে খেলা দেখতে গেছো? হ্যাঁ, আমি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম। ওই দিন তুমি আমার সাথে থাকলে আমার সাথে এরকম ঘটনা নাও ঘটতে পারে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নীলা, তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে কাজটা তুমি মোটেও ভালো করোনি। তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি, যা হয়েছে রুনার সাথে হয়েছে। প্রমাণ পেয়েছেন না? টাইম উঠছে। স্যার, আসি। আমাকে যে ধর্ষণ করেছিল আজ সে ধরা পড়েছে। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পেরেছি, আমি এক উদাহরণ তৈরি করতে পেরেছি। আমার জন্য আর কত নীলা, এখন আমি আমার নিজেটা বলতে চাই। আসলে সেদিন নীলা ধর্ষণ হয়েছিলাম আমি। পরিবার, লজ্জা আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি। আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে। আর ধর্ষকের বিচার হওয়া উচিত।